এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আফিয়া আখতার। তিনি তাঁর বক্তব্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় নির্বাচন সংক্রান্ত আইন, বিধিবিধান, ভোট গ্রহণ পদ্ধতি, গণভোট পরিচালনা, ফলাফল প্রেরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোর সদর উপজেলার ১,৬৬৮ জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে এমকে অনার্স কলেজে ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে উপজেলার ১০৫টি ভোট কেন্দ্রের ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৫২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,০৪২ জন পোলিং অফিসার ৩ দিনের প্রশিক্ষণে পর্যায়ক্রমে অংশগ্রহণ করছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষিত ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন। অন্যদিকে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া থানা এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেড়া মডেল থানা এলাকায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়। পাবনা জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদের দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিশেষ মহড়ায় নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আসন্ন নির্বাচনে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা ও প্রতিবন্ধকতা রুখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। জনমনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রোহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ অন্যান্য অপকর্ম প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল করিম রাজশাহীর পবা উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষের পুরস্কার পেয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বিভিন্ন বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দিন দিন বাড়ছে গমের আবাদ। চলতি রবি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০ হেক্টর জমিতে গম চাষ করেছেন কৃষকেরা। ধানের পাশাপাশি বিকল্প ফসল হিসেবে গম চাষে আগ্রহ বাড়ায় কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। গম চাষে খরচ তুলনামূলক কম, পরিচর্যাও সহজ এবং সময় কম লাগে। পাশাপাশি বাজারে গমের দাম ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকায় অনেক কৃষক ধানের পাশাপাশি গম চাষে ঝুঁকছেন। বিশেষ করে চলনবিল অধ্যুষিত অঞ্চলে জমির উর্বরতা ও আবহাওয়া গম চাষের জন্য উপযোগী হওয়ায় ফলন ভালো হওয়ার আশা করছেন চাষিরা। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, গম চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলার উদ্যোগে জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৭টি বিভাগের ৬০ জনেরও বেশি কাব ও স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। গতকাল বগুড়া সদরের নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তারা বলেন, শিশু কিশোরদের নেতৃত্ব গুণ, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 46 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।